নজর রাখবো পরবর্তী সংবাদে। সমাজকর্মী মেধা পাটকেরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অবশ্য দিল্লির আদালতের নির্দেশেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে যে দিল্লির উপরাজ্যপালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি, যার কারণে এবার সমাজকর্মী সেই মেধা পাটকেরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এবং কি মন্তব্যই বা তিনি করেছিলেন উপরাজ্যপালের বিরুদ্ধে? যেটা প্রথমেই বলি যে মেধা পাটকেরকে আজকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ এবং সেটা দিল্লি সাকেত আদালতের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয়েছে। তার মূল কারণটা হচ্ছে তাকে আদালতের গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছিল যে জামিন অযোগ্য ধারায় আদালত, দিল্লির আদালত কিন্তু তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং সেই আদালতের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সবাই জানাই যে গত বছর 2রা জুলাই পয়লা জুলাই মেধা পাটকেরের কিন্তু পানিশমেন্ট হয়েছিল এই কোর্টই, সাকেত আদালত তাকে 3 মাসের জেল দিয়েছিল এবং সেই জেল কিন্তু তাকে কার্যকরী করা হয়নি। পরবর্তীতে তিনি জানান যে তার শরীর অসুস্থ এবং তিনি জেলে দিলে অসুবিধায় পড়বেন। তখন কিন্তু আদালত তাকে রেহাই দেয় এবং বলে যে 10 লক্ষ টাকা জরিমানা তাকে দিতে হবে, আদালতে জরিমানা যেন তিনি জমা দেন। কিন্তু তারপরে সেই জরিমানা তিনি দেননি, আদালত অবমাননা করেছেন। আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছে তিনি এবং সেই কারণে আজকে আদালতের নির্দেশে জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করে আদালতে আজকে দুপুর 2টোর সময় তাকে আদালতে তোলা হয়েছে, দিল্লির আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগটা করেছিলেন বর্তমান যিনি উপরাজ্যপাল দিল্লির VK সাক্সেনা। 2024 মে তিনি মানে বক্তব্য রাখার সময় তিনি সভাতে তিনি বলেছিলেন যে এবং মন্তব্য করেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে যে উপরাজ্যপাল তিনি হাওলা কেসে অভিযুক্ত, তিনি হাওলা কেসে প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন এবং কাপুরুষ বলে মন্তব্য করেছিলেন। এর বিরুদ্ধে ডিফার্মেশন অর্থাৎ মানহানিকর মামলা করা হয়েছিল দিল্লির এই সাকেত আদালতের উপরাজ্যপাল মামলা করেছিলেন এবং সেই মামলায় প্রেক্ষিতেই দিল্লির এই কোর্ট তাকে তার 3 মাসের জেল হয় দিল্লির কোর্টের নির্দেশ এবং সেই জেল পরবর্তীতে জেল যেহেতু তাকে দেওয়া হয়নি শরীর খারাপ হলে এবং তাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের জন্য জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই জরিমানা তিনি দেননি। অর্থাৎ এতে কিন্তু তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হয়েছেন এবং সেই আদালত অবমাননার জন্যই তাকে আদালত ক্ষুব্ধ এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর মেধা পাটকেরকে আজকে সকালেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে তাকে দিল্লির আদালতে তোলা হয়েছে এবং বুঝতেই পারছো জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা করা হয়েছে। তার জামিন পাওয়া অন্তত মুশকিল এখনো পর্যন্ত মনে হচ্ছে, কারণ যেহেতু আদালত তাকে নির্দেশ দিয়ে যে তাকে জামিন দেওয়া যাবে না, জামিন অযোগ্য ধারায় যেহেতু পরোয়ানা জারি করা হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে উপরাজ্যপাল VK সাক্সেনা তার বিরুদ্ধেই কিন্তু তিনি অভিযোগ মানহানিকর মামলা করেছিলেন, মানহানি বক্তব্য রেখেছিলেন, সেই কারণেই আদালত তাকে আজকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 24 বছর পুরনো মামলায় দিল্লির উপরাজ্যপালের মানহানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সমাজকর্মী মেধা পাটকের এবং তাকে সাকেত কোর্ট তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এবং তারপরে সমাজকর্মী মেধা পাটকেরকে গ্রেপ্তার আজ করেছে দিল্লি পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।